টাকা নিয়ে আমি বসে গেছি ইত্যাদি ইত্যাদি গুজব ছড়িয়েছে। গত পরশুদিন ব্রিজ উদ্বোধন হয়েছে 6টি, আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে সেও গিয়েছে, যেটি তিনি পারেন না। সারা লালমনিরহাট সদর উপজেলায় 9টি ইউনিয়ন, একটি পৌরসভায় মোটামুটি আমি প্রচারণায় এগিয়েছিলাম এবং বিজয় আমার সুনিশ্চিত জেনে প্রতিপক্ষ এই কুচক্রী মহল এই রটনাটি রটিয়েছে এবং প্রত্যেকটি জনমনে যারা ভোট কেন্দ্রে আগ্রহী ছিল না, আপনি জেনে থাকবেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই ভোটটি নির্দলীয় নিরপেক্ষ করার লক্ষ্যে অনুষ্ঠিত করতে যাচ্ছে। যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, এখানে দুই একজন কুচক্রী মহল আছেন যারা এই মানুষের ভোটাধিকারকে খর্ব করার জন্য তারা চেষ্টা করেছেন। আমি প্রথম থেকেই এই প্রতিবাদী হয়ে সবার একটি প্রতীকী এই ভোট করার জন্য, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি নির্বাচনে নেমেছি এবং আমি আশা করেছি যে এবং সারা লালমনিরহাটের মানুষ, সাধারণ মানুষ বিশেষ করে যারা অ্যাকসেপ্ট করেছে যে না, পরিবর্তন করা দরকার, নেতৃত্বের প্রয়োজন রয়েছে। আর আপনি জেনে থাকবেন যে আমি পেশায় অ্যাডভোকেট, যে কারণে মানুষজন আমাকে অ্যাকসেপ্টও করেছে খুব সুন্দরভাবে। আমি একটা শিক্ষকতা করি, পাশাপাশি ব্যবসাও করি এবং প্রত্যেকটা মহলে আমার জানাশোনা ছিল। আমি রোটারি ক্লাব অফ লালমনিরহাটের পরপর 2বার সেক্রেটারি ছিলাম। লালমনিরহাটে অনেক সামাজিক কার্যক্রম করেছি, বিভিন্ন জায়গায় কাজ করার চেষ্টা করেছি, মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। করোনার সময় আমি করোনায় অসহায় মানুষদেরকে আমি সহযোগিতা করতে যে নিজেই করোনা আক্রান্ত হয়েছিলাম। করোনা রোধ করার পরেও তারপরে আমরা এখানে বিভিন্ন রকমের বন্যার্তদের সাহায্য সহযোগিতা এগুলো করেছি। গরিব মানুষের যারা লেখাপড়া করতে পারে শিক্ষাবৃত্তি করেছি। লালমনিরহাট যেন স্বনির্ভর লালমনিরহাট হতে পারে সেজন্য চেষ্টা করেছি। লালমনিরহাটে যেন কর্মসংস্থানের সৃষ্টি হয়, এগুলো কাজ কিন্তু আসলে একটি চেয়ার দরকার। বৃহৎ পরিসরে করার ইচ্ছা পোষণ করার জন্যই আমি আজকে এই নির্বাচন করছি এবং যারা এটিকে ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছাড়িয়ে আজকে আমাকে 3 দিনে সারা লালমনিরহাটে পচানোর চেষ্টা করছে যে টাকা নিয়ে আমি বসে গেছি ইত্যাদি ইত্যাদি গুজব ছড়িয়েছে। আজকে জনগণ, আমি মাইকিং ছেড়েছি এবং জনগণ কিন্তু সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনার মাধ্যমে যে জনগণ এই মিথ্যা যারা বেসাতি দিয়ে যারা রাজনীতি করে, যারা ভোটারদেরকে উস্কানি দিয়ে ভোটারদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করছে, ভোট কেন্দ্রে যেতে বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হবে সাধারণ মানুষ। আমার যে মোটরসাইকেল প্রতীক রয়েছে, আগামী দিনে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে, মোটরসাইকেল মার্কায় প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবে, এই আহ্বান রাখতে চাই। এবং সেই সাথে আপনাকে আরেকটু জিনিস জানিয়ে রাখতে চাই, আমি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমি মাথা করতে চাই না, বেশি কথা বলতে চাই না, তারপরেও না বললেই নয়। আমার কাছে একটি এই নির্দেশিকা রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের আচরণবিধি। আপনি জেনে থাকবেন যে সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান কিন্তু সে নয়, যখন থেকে নমিনেশন পেপার সাবমিট করেছে এবং যেদিন থেকে নির্বাচিত হবে, কোনো চেয়ারম্যান না, কোনো সরকারি প্রতিষ্ঠানে সে কোনো কিছু কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না। গত পরশুদিন ব্রিজ উদ্বোধন হয়েছে 6টি, আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে সেও গিয়েছে, যেটি তিনি পারেন না। গতকালকে 19 তারিখে লালমনিরহাটের টিআর, এই যে এমপি মহোদয়ের এবং এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে টিআর টাকা প্রদান করা হয়েছে, সেখানে সে কিভাবে এই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারে? একদম স্পষ্ট এই আচরণবিধিতে 25 ধারা এবং 26 ধারার গয় এবং ক, খ, গ 3টির মধ্যে স্পষ্ট বলা আছে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছে। আমি রিটার্নিং অফিসারের কাছে রিটেন অভিযোগ জানিয়েছি এবং ছবি দিয়েছি, জেলা প্রশাসক মহোদয়ের কাছে দিয়েছি, প্রধান নির্বাচন কমিশনারের কাছে দিয়েছি এবং আমাদের এখানে যে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার যে ভদ্র মহিলা রয়েছেন জজ সাহেব সাবেক, তাকেও আমি দিয়েছি। এই জন্য আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে আমি এর আশু প্রতিকার চাই এবং নির্বাচন যে এই সুষ্ঠুভাবে করার জন্য তারা যেন প্রভাবিত করতে না পারে সেজন্য আশু দৃষ্টি কামনা করি। জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা প্রতিবাদ হিসেবে এই যে গুজব রটিয়েছে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া উৎসবমুখর পরিবেশে এই ভোটটি যেন হয় নির্দলীয় নিরপেক্ষ ভোটের জন্য যে আপ্রাণ চেষ্টা, সেটাকে ব্যাহত করার জন্য যে প্রচেষ্টা, এবং নির্বাচন আচরণবিধি কোথাও বলা নাই। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে এমপি, মন্ত্রী কিংবা তার পরিবারের সদস্য কেউ এই ভোটে নাক গলাতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। আমরা এর জন্য আপনাদের কাছে আশু
হস্তক্ষেপ কামনা করি এবং জনগণের কাছে আমি বিচার দিতে চাই। আল্লাহর বিচার আছে, এই বিচার জনগণ এবং আল্লাহ করবেন ইনশাআল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত। আপনারা আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিবেন। আগামী 29 তারিখ শুভ দিন, সকলে ভোট দিন, মোটরসাইকেল মার্কায় ভোট দিন এবং আজকের এই যে তারা অপপ্রচার চালিয়েছে তাদের দাঁত ভাঙা জবাব দেবে সাধারণ জনগণ। আমি জনগণের কাছে বিচার দিচ্ছি। নির্বাচন পূর্ব সময়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় জন্য প্রকল্প অনুমোদন, ফলক উন্মোচন ইত্যাদি সংক্রান্ত বাধা নিষেধ তিনি সেটা মানেননি। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যানে কতিপয় বাধা নিষেধ বিধি 22-এ যাহা কিছু থাকুক না কেন, কোনো ব্যক্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা মহিলা সদস্য পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় কোনো পদে প্রার্থী হইলে তিনি মনোনয়নপত্র দাখিলের সময় হইতে ভোট গ্রহণের তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে উপজেলা পরিষদ অফিস যানবাহন ব্যবহার করতে পারবেন না। খ, উপজেলা পরিষদ বা উহার আওতাধীন কোনো ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কোনো কার্যক্রমে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিবেন না। এবং গ, সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংস্থা বা এনজিও এর কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু তিনি অহরহ এই নিয়মটি উপেক্ষা করে, পদদলিত করে, নিয়মের কোনো মান্য না করেই সে এই কাজটি করছে। আইনত তার প্রার্থিতা বাতিল হবে। আমি লিখিত জানিয়েছি এবং কি লিখিত দিয়েছি আপনাদের গণসম্মুখে আমি সেটিও প্রকাশ করবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষ যে উদ্দীপনা নিয়ে 29 তারিখে শুভ দিন এই মোটরসাইকেল মার্কায় ভোট দিন ব্যাপক সাড়া পেয়েছি এবং এটি ছড়ানোর পরে আমাকে অসংখ্যবার যারা আমি ফোন নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ফেসবুক তো এখন আপনারা জানেন যে মেসেঞ্জারের মাধ্যমে তারা আমাকে ভৎসনা করেছে এবং তাদের এই ভৎসনা সহ্য করে আমি তাদেরকে বলেছি, আশ্বস্ত করেছি, কোথাও কোনো প্রমাণ নেই যে আমি এই কথা বলেছি যে আমি বসে যাব, নির্বাচন থেকে সরে দাঁড়াবো। বরঞ্চ আমি বলেছি যে আমি আপনাদেরকে ভোট কেন্দ্রে ভোটাধিকার যেন সুষ্ঠুভাবে হয়, উৎসাহ উদ্দীপনা হয়, সেজন্য আমি দাঁড়িয়েছি আপনাদের প্রতিবাদ হিসাবে। তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। আমি যদি ভোট থেকে সরে দাঁড়াতাম বা না করতাম 5% ভোটার উপস্থিত হতো কিনা সন্দেহ। এখন কিন্তু ভোটারদের কিছু উপস্থিতি হবে। ভোট থেকে মানুষ কিন্তু আজকে অনীহা প্রকাশ করে ভোট কেন্দ্রেই যাচ্ছিলেন না, যে কারণে আজকে আবার নতুন করে যখন মানুষ জানতে পারছে যে তারা মিথ্যা বেশাতি এবং বানোয়াট ভিত্তিহীন এবং প্রভাগণ্ডা ছড়িয়ে আমাকে একটু বেজ্জতি করার চেষ্টা করেছে, আল্লাহ পাক তাদের বিচার করবেন। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই বিচারটি করবেন। আগামী দিনে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত, এটি জেনেই তারা এই সমস্ত মিথ্যা বেশাতির আশ্রয় নিয়েছে। বিষয়টা এরকম, আমাদের সকলেরই অভিভাবক, আমার অত্যন্ত প্রিয়, আমার সিনিয়র অ্যাডভোকেট মতিয়ার রহমান এমপি মহোদয়, আমরা যাকে পিতৃ হিসাবেই মানি, পিতার মতো। আমার বাবা যেহেতু বেঁচে নেই এবং আমাদের অনেক যারা মুক্তিযোদ্ধা, আমার বাবা আপনারা জেনে থাকবেন যে 6 ডিসেম্বর 1971 সালে আমার বাবার নেতৃত্বে লালমনিরহাট মুক্ত হয়েছে। 5 এপ্রিল 1971 সালে আমার দাদা শহীদ একলাল মিয়া, যার রক্তে ভিজে এই লালমনিরহাটের মাটি, আমরা সেই পরিবারের সন্তান। আমার কাছে উনি অত্যন্ত সুন্দরভাবে এসেছিলেন, যেহেতু তিনি আমাদের গার্ডিয়ান, উভয়ই আমরা আওয়ামী পরিবারের লোক। আমাকে বলছিল যে তুমি 2-3 দিন সময় নিয়ে একটা বিষয়টা চিন্তা করো যে তোমরা এক হতে পারো কিনা। আমি বলেছিলাম যে ও তো একবার আমাদের সাইদ সাহেব যে এমপি ছিলেন, ইঞ্জিনিয়ার আবু সাইদ দুলাল চাচা, ওনার এপিএফ ছিল 5 বছর এবং 5 বছর উপজেলা চেয়ারম্যান করলো আমার ছোট। হ্যাঁ, ও তো একবার করলে, জনগণ তো দেখলোই, এবার আমাকে সুযোগ দেন। এই সুযোগে তারা অন্যান্য কুচক্রী মহল এটাকে কাজে লাগিয়ে, দুর্বিসন্ধকে কাজে লাগিয়ে তারা আমার এই বদনাম ছড়ানোর চেষ্টা করেছে। আসলে এটা অপচেষ্টা ছাড়ার কিছুই নয়। এই অপচেষ্টাকারী বা কুলট যারা রটায়, কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে, এদেরকে আল্লাহ পাক বিচার করবেন এবং এদের অবস্থান সেই জাহান্নামের নিভৃত আগুনেই থাকবে তাদের জন্য। জাক্কুম বৃক্ষ তাদের খাদ্য হবে। আমি প্রত্যেকটি ধর্মে আপনি দেখবেন এমন কোনো ধর্ম নাই যে মিথ্যা কথা বলা পাপ না, এই কথা বলেন যে মিথ্যা কথা বলা যাবে, এই কথা বলা যাবে না। আমি যদি এখানে নির্বাচিত হই, আমার প্রথম কাজই হবে যে এখান থেকে
5 থেকে 10,000 লোক শ্রমজীবী যুবক মহিলা এবং যারা ছাত্রত্ব শেষ করে বেকার অবস্থায় রয়েছে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে এই কর্মসংস্থানের সৃষ্টি করা, যেটি প্রধানমন্ত্রীর বাস্তবায়ন কথা বাস্তবায়িত হবে। এবং সেই সাথে লালমনিরহাটে সকলেই কাজ করেছে কম বেশি, অনেক জায়গায় অনেক দৃশ্যমান অনেক কাজ হয়নি, যেটি বাস্তবায়িত হলে লালমনিরহাট কিন্তু দৃশ্যমান একটি উপজেলা হবে এবং ডিজিটাল বাংলাদেশে লালমনিরহাট একটি মডেল উপজেলা হিসেবে তৈরি করার জন্য আরও যে সমস্ত কাজ, শিক্ষা, রাস্তাঘাট, স্কুল, কলেজ, কালভার্ট, এগুলো যে কাজগুলো রয়েছে, বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে, এগুলো বাস্তবায়ন করা অনেক সম্ভব এবং সেটি সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক। আমি যদি কাজ করতে পাই, আমি যদি উপজেলার চেয়ারম্যান হই, ইনশাল্লাহ এই কাজগুলো আমি প্রথম দিকেই করব। আর বাকি কাজগুলো করার জন্য তো সরকারি দপ্তরগুলো রয়েছে, দাপ্তরিক কাজগুলো রয়েছে। প্রথম কাজই হবে এখান থেকে বেকারত্ব দূরীকরণ, বেকারদের তরুণ যুবকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করাই হলো আমার প্রথম কাজ হবে।